গাইস, সকালবেলা যখন উঠেছিলাম ফুলটা দেখেছিলাম এই দিকে মুখ ছিল, এখন সূর্যের দিকে মুখ হয়ে গেছে। ফুলটা দেখুন কত সুন্দর। আর এই ফুল গাছে তো ফুল মোটামুটি অনেক কমে এসছে, কারণ আগে যে হারে ফুল হচ্ছিল এখন সেই হারে ফুল হচ্ছে না, ঝরে গেছে ফুল। এই এতগুলো টাকি আছে, আর এই ফুলগুলো সব কুঁড়ি এসে গেছে। প্রত্যেকটা ডালে দেখতে পাচ্ছি কুঁড়ি এসেছে। আর এদিকে তো দোপাটি ফুলের গাছগুলো তো ফুল হয়ে হয়ে যাচ্ছে। এটি থেকে যে দানা বেরোবে সেই দানাগুলো দিয়ে আবার গাছ হবে নতুন করে। আর গোলাপ গাছগুলো তো প্রায় শুকিয়েই এসছে, দেখতেই পাচ্ছেন। জানি না এই কুঁড়িটা হবে কি না, কিন্তু এইটা ভালো করে ফুটছে না। গাঁদা গাছগুলো তো খুব সুন্দর হয়েছে, ফুল কবে আসে দেখি। বরবটিটা তুলে নেব। আর এই বরবটি গাছগুলো, এই যে দেখুন এখানে যে বরবটি গাছগুলো হয়েছে, এই বরবটি গাছগুলো আমি এই দড়ি দিয়ে এর সাথে এই দড়ির সাথে আমি বেঁধে দেবো, যাতে ডাল বেয়ে বেয়ে গিয়ে ওখানে লোহার যে রডটা আছে ওখানে যেন যেতে পারে। তো এর ব্যবস্থাটা করতে হবে আমাকে, তার জন্য আমি দড়ি এনেছি। আর একটা জিনিস বন্ধুরা, বরবটিটা তুলে নেব। বরবটিটা অনেক লম্বা হয়ে গেছে, এই দেখুন শেষে পিঁমড়েই খেয়ে নেবে। তো বরবটিটা তুলে নিই। এরকম যদি মানে গোটা 8 কিংবা গোটা 10 যদি এরকম বরবটি একসাথে হয়, তাহলে মোটামুটি ধরুন একদিন বেশ ভাজা করলে দারুণ লাগবে। কিন্তু একসাথে তো সব হচ্ছে না। এরকম ধরুন একসাথে যদি 10খানা পাই, তো কত সুন্দর নরম নরম বরবটি তাহলে খাওয়া হবে। তো বরবটি গাছগুলো ওই জন্য একসাথে এরকমভাবে দিয়েছি, যে ওখান থেকে খাবার দেবো, গাছগুলো বেড়ে বড় হয়ে ওখানে যাবে। আর পুঁই গাছটা দেখুন এতটা লম্বা হয়েছে, ভাবছি আর একটা এর মধ্যে ডাল দেবো, একটা লম্বা ডান্ডা এতে দিয়ে দেবো, দিয়ে এটা থেকে ভালো করে করার চেষ্টা করব। এর মধ্যে আমি ঢুকতে পারছি না। এই দেখুন বরবটি গাছটা এতে পুঁই শাকেতে পাকড়েছে, বরবটি গাছটা পুঁই গাছে পাকড়েছে। পুঁই গাছ থেকে ছাড়িয়ে দিতে হবে, এই দেখুন এই দিকে দিতে হবে করে, কারণ পুঁই গাছটা বাঁচাতে হবে। এখানে আমার কয়েকটা বরবটি গাছ আছে, ভাবছি বরবটি গাছগুলো আমি তুলে শিফট করে দেবো, কারণ পুঁই গাছটা যেন ডিস্টার্ব হয়ে যাবে। পুঁই গাছটা আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। এটা কি খেতে ইচ্ছা করবে? এটা খেতে ইচ্ছা করবে না, এটা ভালো করে যত্ন করে ভাবছি রেখে দেবো, এটা খাবো না। আর গোলমরিচ গাছটা দেখুন অনেকটা লম্বা হয়েছে, দেখতেই পাচ্ছেন গোলমরিচের গাছটা। আর এই গোলমরিচগুলো ভাবছি আমি তুলে নেব, তুলে নিয়ে শুকনো করব। কিন্তু ওর বাবা তুলতে দিচ্ছে না, কারণ বলছে আরও শুকনো হলে তারপর তুলব। আর এর মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক ঘাস জমে গেছে, ঘাসগুলোকে আমাকে একদিন পরিষ্কার করতে হবে। তো কবে পরিষ্কার করব জানি না। আর গাঁদাল গাছ তো দেখতেই পাচ্ছেন, গাঁদাল গাছের পাতা তো আমি মাঝে মাঝে খাচ্ছি, কিন্তু এই গাছ যতই কেটে দিই ঠিক বেড়ে যায়, কোনো না কোনো দিক থেকে বেড়ে যায়। এখানে একটা ঝিঙে এসেছে, অনেকগুলো ঝিঙে এসেছিলো, কিন্তু সব ঝিঙে বেশিরভাগ সব মরে গেছে। তো ঝিঙে গাছগুলো এখানে দিয়েছিলাম, মনে হচ্ছে ভালো হবে না। আর এখানে দেখুন শিম গাছ দিয়েছিলাম, শিম গাছগুলো অনেক বড় হয়ে গেছে। আর ঝিঙে গাছগুলো এইরকমভাবে হয়েছে। আর আপনার এই যে বেগুন গাছগুলো তো মোটামুটি হয়েছে, কিন্তু বেগুন গাছে বেগুন আসছে, কিন্তু বেগুনগুলো না প্রচুর দানা, ওই জন্য খেতে ভালো লাগে না। চলুন দেখি, আবার পরে আপনাদেরকে আরও অন্য কিছু শেয়ার করব। এই দেখুন বরবটিটা দেখুন সব পিঁমড়েই খাচ্ছে, মানে এত মিষ্টি বরবটির দানাগুলো যে পিঁমড়েরা থাকতে পারে না, সব খেয়ে ফেলে। চলুন দেখি, পরে আবার কিছু শেয়ার করব। উঠোনটা ঝাড়ু লাগিয়ে দিয়েছি সুন্দর করে, বাসন ওদিকে পড়ে আছে, বাসনগুলো মাজবো। কালকেরে বিকালবেলা আমি জামা কাপড়গুলো ধুয়ে শুকনো দিয়েছিলাম, এখনও ছাদে তোলা হয়নি, দেখি কখন ছাদে তুলব। ঘরদোর মোছা হয়ে গেছে, ঘরদোর মোছার কাজ শেষ। আমাদের মিকু দেবাঞ্জনের ব্যাগটা কাটার চেষ্টা করছে, এই যে এখানে ওকে বেঁধে রেখেছি, কারণ খুব দুষ্টুমি করতে শিখেছে। হাই কর, একটু হাই করে দে, হাই করে দে, হাই করবি না? তো ওকে দেখি একটু পেডিগ্রি দেবো, পেডিগ্রি দিয়ে এখন ও আপাতত ঘুমাবে, আর আমি এখন এলবি স্টার্ট করব। আর একটা জিনিস বন্ধুরা, এই যে আমি এইটা কিনেছিলাম, এই যে এটা খুব সুন্দর কিনেছিলাম। এটা লাগাতে হবে,
তো মেয়েকে ভাবছি বলবো যে এটা সুন্দর করে দেয়ালে লাগানোর জন্য। তো দেখি ও কখন লাগায়। তো আমি তো জানি না, আমি একটা খুলে ফেলেছিলাম, এই যে এখানে একটা লাগিয়ে দিয়েছি, কীরকমভাবে লাগাই আমি জানি না। তবে এখানটা ভাবছি লাগাবো, কারণ এইখানটা এই এটাকে কি পাতা বলে যেন, ওই যে মানি প্ল্যান্টের পাতা। তো মানি প্ল্যান্টের পাতা এখানটা লাগিয়েছিলাম, ভাবলাম যে এইখানটা একটু সুন্দর করে লাগিয়ে দেবো। মেয়ে ঘুম থেকে উঠলে ওখানটা বলবো লাগিয়ে দিতে। চলুন দেখি ততক্ষণ। গাইস, আমার মেয়ে কাল বান্ধবীর বাড়ি গিয়েছিল, আমি দিতে গেছিলাম কিন্তু তখন আমি ভিডিও করতে পারিনি। তো ও গিয়েছিল বান্ধবীদের বাড়িতে, তো তার একটু অংশ কিছু আমি আপনাদেরকে তুলে ধরবো। তো দেখুন, আশা করি ভালো লাগবে। এই দেখুন, মেয়েরা কিছু সেলফি তুলেছিল, এখনকারের সব নতুন সেলফি উঠেছে সেইগুলো। আর তার সাথে এই দেখুন খাওয়া দাওয়া। তো অনেক কিছু রান্না করেছিল, বলছিল সকালবেলা টিফিন দিয়েছিল, দুপুরবেলা ভাত তরকারি দিয়েছিল। তো ওরা সবাই খেতে বসেছিল, খাওয়ার সময় কিছু সেলফি তুলেছিল, সেই সেলফিগুলো আমি শেয়ার করলাম। তো অনেক বন্ধুরা নাকি আসেনে, শুধু মেয়ে বন্ধুগুলোই গেছিলো, ছেলে বন্ধুগুলো সব আসেনে। তো ওরা নাকি খুব মস্তি করেছে বলল। আমি বললাম তাহলে ঠিক আছে, আমাদের বাড়িতেও একদিন ইনভাইট কর, সবাইকে ইনভাইট করে একদিন খাইয়ে দে, সবাইকে আনন্দ কর। তো আমিও ভাবছি এরকম করে সেলফি তুলবো। আমি তো এরকম করে সেলফি কী করে তোলে আমি জানি না, ভাবছি আমি তুলবো, কার্টুনের মতো দেখতে লাগছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তো মেয়েকে বলবো আমাকে ওরম করে তুলে দেওয়ার জন্য। তো গাইস, দেখতেই পাচ্ছেন যে গাছগুলোতে অনেক ঘাস জমে গেছে। তো সেই ঘাসগুলো আমি পরিষ্কার করে দিচ্ছি, কারণ আমি যে খাবারগুলো দিই গাছকে, সেই খাবারগুলো কিন্তু গাছেরা কম খাচ্ছে, ঘাসগুলো বেশি খাচ্ছে। ঘাসগুলো দেখছি বড় হয়ে যাচ্ছে আর গাছের তেজ কমে যাচ্ছে। সেই জন্য ভাবলাম যে গাছের গোড়া থেকে আমাকে ঘাসগুলোকে আগে পরিষ্কার করে দিতে হবে। সেই জন্য আমি প্রত্যেকটা টব থেকে ঘাসগুলো পরিষ্কার করে দিচ্ছি। দেওয়ার পরে আমি ভাবছিলাম যে গাছগুলোকে একটা ছুরির সাহায্যে একটু কুপিয়ে কুপিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে আবার খাবার দিয়ে দেবো। তো দিলে তাহলে ভালো হবে আর কি, খাবারগুলো মাটির তলার দিকে যাবে, নইলে ওপর দিকে হয়ে থাকবে। আর ভাবছিলাম কয়েকটা টব কিনবো, কিন্তু টব কিনতে পারছি না, তার কারণ এখন পয়সা কড়ির একটু টানাটানি আছে। তারপর মেয়ে তো আর মানে 1 মাস পরে ভর্তি আছে, নতুন করে স্কুলে যাবে, সেখানে ভর্তি আরে আছে। সেই জন্য ভাবলাম যে এখন এক্সট্রা টাকা খরচা করার কোনো দরকার নেই, পরবর্তী সময়ে যদি পারি টব কিনবো, এখন থাক, যেরকম আছে সেরকমই থাক। নইলে তো ইচ্ছা তো করে যে আরও সুন্দর করে বাড়ি ঘরদোরটা সাজাতে, কিন্তু পারছি না। আর এই দেখুন, একসাথে লঙ্কা গাছ আর গাঁদা গাছ দেওয়ার জন্য লঙ্কা গাছগুলো বাড়তেই পারছে না, গাঁদা গাছগুলো বেড়ে গেছে সাইডে, লঙ্কা গাছগুলো বাড়ছেই না। এটা ওর বাবা এরকম করেছে, নইলে আমি সব আলাদা আলাদা করে দিয়েছিলাম, ওর বাবাই একসাথে 2 রকম গাছ দিয়ে দিয়েছে। আর এই দেখুন, এখানটাও অনেক কিছু ঘাস জমে গেছে, আর ভাবছি নোটে গাছগুলো তুলে দেবো, নইলে গাঁদা গাছগুলো তুলে দেবো। তার কারণ একসাথে এরকম করে সব গাছ দেওয়া থাকলে কোনো গাছটাই ভালো হবে না। তো এখানেও কিছু ঘাস জমে গেছিলো, সেই ঘাসগুলোকেও আমি বেছে বেছে ফেলে দিচ্ছি, নইলে এই গরমের সিজনের যে সবজিগুলো হয় সেই সবজিগুলো লাগাবো। আর এই যে কলা ফুলের গাছ হচ্ছে, এই গাছটাতে আর মানে ফুল আসবে না, সেই জন্য ভাবলাম যে এই গাছটাকে আমি কেটে বাতিল করে দিই, কারণ কিছু তো কমিয়ে দিতে হবে, নইলে তো ভালো লাগবে না দেখতে। পরবর্তী সময় যে গাছগুলো হবে সেই গাছগুলো থেকে আবার ফুল আসবে নতুন গাছে। তো যে কটা গাছ এবারে আছে প্রত্যেকটা গাছে এবার ফুল এসেছে, ওই গাছগুলো আর কাটবো না। আর এদিকের যে গাছটা আছে দেখতে পাচ্ছেন, একটা ডালে ফুল হয়ে গেছে আর একটা ডালে ফুল বেরিয়েছে, সেই জন্য কাটলাম না, পরবর্তী সময় কেটে দেবো। আর গাছ নয়, অনেক মানে জঙ্গল টাইপের হয়ে গেছে, তো ভাবছি পরবর্তী সময় এগুলো কাটিং করে দেবো।
তো ভেবেছিলাম গাইস এখানে ঘাসগুলো পরিষ্কার করে দেবো, কিন্তু ঘাসগুলো পরিষ্কার করতে গেলে কমসে কম এখন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লেগে যাবে। তো এখন বাজে 10:30, 10:30 বাজে। এই সময় যদি আমি করতে যাই তাহলে 11টা 11:30 বেজে যাবে, তাহলে আর রান্নাবান্না হবে না। সেই জন্য ভাবলাম যে না থাক, ওইটা আমি অন্য দিনে করব। আজকে আপাতত টুকটাক করে যেগুলো করছি এগুলোই করে নিই। তো প্রচুর রোদও উঠেছে, রোদের তেজটা দেখতে পাচ্ছেন যে কতটা তেজ রোদের। আর এই গরমের সময় কাজ করলে অনেক কষ্ট হয়, সেই জন্য ভাবলাম অন্য দিনে করব। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আবার নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা বাই বাই। মিকু আছে, নিশ্চয়ই আছে, কোথাও ঘরে ঢুকে গেছে কি দেখ। মিকি ধর, ধর দেখে আমি মিকিকে দেখি। তুই দেখ দেখ, খুঁজে পাচ্ছি ওদিকে আছে তাই রাস্তা দেখে। মিকি, মিকিকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মিকিকে এখন খুঁজতে হবে কোথায় আছে, কারণ আমি আর দেবাঞ্জনা তো গিয়েছিলাম কাজের মধ্যে। রাস্তার দিকে গেছে তাই, ঘরে কোথাও আছে দেখতে হবে। মিকি, এই তো দেবাঞ্জনা, এই তো ঘরে। এই যে, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? ওকে রাস্তায় খুঁজতে যাওয়া হয়েছে যে রাস্তায় চলে গেছে কিনা। আর ও এখানে কি করছে? ও এখানে কি করছে? কি করছে এখানে? দুষ্টুমি, দুষ্টুমি করছে। এ বাবা, ইলেকট্রিকের তার, ওটা ইলেকট্রিকের তার। চলে চলে বাইরে বাইরে, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়, বাইরে আয়, বাইরে। এই যে, এই যে পড়ে গেল, পড়ে গেল, পড়ে গেল। এই যে, এইটা হচ্ছে আমাদের সব থেকে বেশি দুরন্ত। আমার মেয়ে এত দুরন্ত নয়, কিন্তু এইটা হচ্ছে সব থেকে বেশি দুরন্ত। মাঝে মাঝে খুঁজে পাওয়াই ওকে মুশকিল, এত বেশি মানে এ হয়েছে, দুষ্টুমি হয়েছে। ঠিক আছে, ওকে খেতে দিতে হবে, একদিন পেডিগ্রি দিতে হবে। চল, তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে।